আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফটোশপে প্রফেশনাল ওয়েতে বিয়ের কার্ড ডিজাইন করবেন। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। সবাইকে আমার চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব এন্ড ক্লিক দ্য বেল আইকন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় আছে। তো প্রথমে আমি যেটা করব, একটি নিউ পেজ নিব। তো নিউ পেজ নেওয়ার জন্য আমি চলে গেলাম ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ডায়ালগ বক্স আপনার সামনে শো করবে। তো এখান থেকে আমরা মূলত নিউ পেজের সাইজ নির্ধারণ করব। তো বন্ধুরা, একটি বিয়ের কার্ডের নির্দিষ্ট একটি মাপ রয়েছে। তো সেই মাপের একটি নিউ পেজ এখান থেকে ক্রিয়েট করব। তো বন্ধুরা, প্রথমে আমি যেটা করব, এখানে যে মাপের একক রয়েছে এটি আমি ইঞ্চি করে দিব। এরপর উইডথ দিব 8 এবং হাইট দিব 10 আর রেজুলেশন রাখবো 300। এরপর আমি ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটি নিউ ডকুমেন্ট আমাদের সামনে ক্রিয়েট হয়েছে। তো এখন এই ব্ল্যাঙ্ক পেজটিকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, নিউ পেজের চারপাশে একটি বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য আমি চলে আসলাম টুলবক্স থেকে আমি রেক্টেঙ্গেল টুল ক্লিক করলাম। রেক্টেঙ্গেল টুল ক্লিক করার পর এই টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে আমরা এখান থেকে শেপ অপশনে রাখবো। শেপ অপশনে রাখার পর এখানে যে ফিল কালারটি দেখতে পাচ্ছেন আমরা ফিল কালারটি নান করে দিব। তো সেটার জন্য কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নান অপশনে ক্লিক করলাম। তো ফিল কালারটি নান হয়ে গিয়েছে। তো তার ঠিক পাশে স্টক কালার রয়েছে। আমরা যে বর্ডারটি ক্রিয়েট করব সেই বর্ডারের যে লাইন রয়েছে, আমরা লাইনের যদি কোনো কালার করতে চাই সেটা এখান থেকে করতে পারবো। তো আমি এখানে কালার বক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর চাইলে এখান থেকেও কালার চুজ করা যায়। তবে এখান থেকে কালার পিকারের মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একটি কালার চুজ করে নিচ্ছি। আমি এই কালারটি নিলাম, ওকে ক্লিক করলাম। তো বর্ডারটি কতটুকু মোটা অথবা কতটুকু চিকন রাখতে চাচ্ছি সেটি আমরা এখান থেকে নির্ধারণ করব। তো আমি এখানে 2 দিচ্ছি। আর তার ঠিক পাশে যে অপশনটি রয়েছে এখান থেকে চাইলে আমরা বর্ডার স্টাইল চেঞ্জ করতে পারি। আমরা যদি লাইন রাখতে চাই এখান থেকে লাইন সিলেক্ট করব, যদি ড্যাশ রাখতে চাই এখান থেকে ড্যাশ অপশন সিলেক্ট করব, আর যদি ডট রাখতে চাই এখান থেকে ডট সিলেক্ট করব। তো আমি লাইনটি রাখছি। লাইন রাখার পর আমি ঠিক এখান থেকে মাউস ড্র্যাগ করছি। তো এরপর আমি এখান থেকে বক্সটিকে ক্লোজ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বর্ডার কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনি বর্ডার ক্রিয়েট করার সময় যদি আপনার বর্ডারটি পেজের সেন্টারে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, মুভ টুল ক্লিক করবেন। মুভ টুল ক্লিক করার পর এই বর্ডারটিকে অল সিলেক্ট করবেন। তো অল সিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এই প্রেস করলাম। দেখতে পাচ্ছেন টোটাল পেজটি অল সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আপনি এখান থেকে অ্যালাইন হরিজন্টাল সেন্টার ক্লিক করেন তাহলে আপনার পেজের যে বর্ডারটি রয়েছে এটি কিন্তু সেন্টার হয়ে যাবে। তো আমি ক্লিক করছি, তো আমারটি সেন্টার অবস্থায় রয়েছে। তো পেজটি ডিসিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি প্রেস করলাম। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, এই কার্ডটিকে ফুটিয়ে তোলার জন্য মানে আরো আকর্ষণীয় ডিজাইন করার জন্য আমি কিছু পিকচার অ্যাড করব। তো সেটার জন্য চলে গেলাম ফাইল মেনুতে গিয়ে ওপেন অপশনে ক্লিক করলাম। ওপেন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 3টি পিকচার আমি ডাউনলোড করে রেখেছি। তো আমি পিকচারগুলোকে ওপেন করছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম। এখন বন্ধুরা একটি বিষয় লক্ষ্য করেন, এখানে 3টি পিকচার কিন্তু পিএনজি ফরম্যাটে রয়েছে। এগুলো কিন্তু মুভ করা যায়। তো বন্ধুরা, এই পিকচারগুলি আপনি কোথায় পাবেন, আপনি চলে যাবেন গুগলে যাওয়ার পর আপনি যদি এখানে ফ্লাওয়ার ডিজাইন পিএনজি লিখে সার্চ করেন আপনি হাজারো ধরনের ফ্লাওয়ার ডিজাইন পেয়ে যাবেন। আপনি এখান থেকে আপনার ইচ্ছেমতো ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এরপর আপনি যদি লাভ ডিজাইন পিএনজি লিখে সার্চ করেন আপনি এখানে হাজারো পিএনজি ফরম্যাটের লাভ ডিজাইন পেয়ে যাবেন। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এরপর আপনি যদি এঙ্গেজমেন্ট রিং পিএনজি লিখে সার্চ করেন আপনি হাজারো ধরনের এঙ্গেজমেন্ট রিং পেয়ে যাবেন। আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি গুগল থেকে সবকিছু পেয়ে যাচ্ছেন। তো আমি এবার ফটোশপে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, ফ্লাওয়ার যে ডিজাইনটি রয়েছে এটি আমি মুভ করে পেজের মধ্যে নিয়ে ছেড়ে দিব। তো এরপর আমি এটিকে ঠিক নিচের কোণায় এনে অ্যাডজাস্ট করে দিব। তো এরপর আমি ফ্লাওয়ার ডিজাইনটিকে আরেকটি কপি করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে প্রেস করলাম দেখতে পাচ্ছেন লেয়ারটি আরেকটি কপি হয়ে গিয়েছে। তো এরপর আমি এটিকে মুভ করে এক্সট্রা করে নেই। তো তারপর আমরা যেটা করব, এই ফ্লাওয়ারটিকে আমরা রোটেট করব। তো সেটার জন্য আমি এটিকে আগে ট্রান্সফর্ম করে নেব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। এরপর এখানটায় মাউসের রাইট বাটন ক্লিক করে রোটেট 180 ডিগ্রি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। তো এরপর আমি এটিকে মুভ করে ঠিক উপরে কোণায় এনে অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে ওকে ক্লিক করলাম। তো এখন আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যেটা করব, লাভ সাইনটিকে মুভ করে পেজের মধ্যে এনে ছেড়ে দিব। তো বন্ধুরা, এরপর আমি এটিকে ট্রান্সফর্ম করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম। এরপর শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে লাভ সাইনটিকে আমরা আরেকটু বড় করে নিই। এরপর এটিকে একটু অ্যাডজাস্ট করে দিই, মানে যেন এটি সেন্টারে থাকে পেজের। তো সেন্টার করা হয়ে গেলে আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর আমি যেটা করব, লাভ সাইন যেটি রয়েছে এটি মূলত আমি কিন্তু জলসাপ হিসেবে ব্যবহার করব। তো আমি এটির অপাসিটি একটু কমিয়ে দিব। তো আমি এখান থেকে অপাসিটি একটু কমিয়ে দিই, মনে হচ্ছে ঠিক আছে।
তো বন্ধুরা এরপর আমি যেটা করব, লাভ সাইন যে পেজটি রয়েছে এটি ডিলিট করে দিই। তো এরপর হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট যে রিংটি রয়েছে এটিকে মুভ করব। তো আমি এটিকে মুভ করে পেজের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম। মনে হচ্ছে রিংটিকে আরেকটু ছোট করতে হবে, তো আমি এটিকে ট্রান্সফর্ম করে নেই। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করলাম, এরপর কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে একটু ছোট করে নিচ্ছি। এরপর আমি এটিকে অ্যাডজাস্ট করে দেই। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে ওকে ক্লিক করলাম। তো বন্ধুরা এখন আমি চাচ্ছি এই রিংটিকে নিচে এই কোনো আরেকটি সেটিং করব। তো সেটার জন্য আমি এই রিংটিকে আরেকটি কপি করব। তো কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমি এটিকে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কপি হয়ে গিয়েছে। তো এখন আমি এই পেজটিকে ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন এই পিকচারগুলি ডাউনলোড করবেন তখন অবশ্যই পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন। পিএনজি ফরম্যাটে ডাউনলোড করলে আপনি সহজেই এক পেজ থেকে আরেক পেজে মুভ করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি যেটা করব, আমরা প্রথমে যে বর্ডার ক্রিয়েট করেছিলাম সেই বর্ডারটিকে আরেকটি কপি করব। তো বন্ধুরা বর্ডারের জন্য যে লেয়ারটি ক্রিয়েট হয়েছে রেক্টেঙ্গেল 1 যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আমি আরেকটু কপি করব। তো রেক্টেঙ্গেল 1 লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন লেয়ারটি আরেকটি কপি হয়েছে। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে টি প্রেস করে এটিকে ট্রান্সফর্ম করলাম। তো এরপর কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমি যদি এই কোণা থেকে একটু উপরের দিকে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছেন বর্ডারটি আরেকটি কপি হয়ে গিয়েছে। তো আপনার যতটুকু প্রয়োজন সেটিং করা হয়ে গেলে আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর আমি যেটা করব, রেক্টেঙ্গেল 1 কপি যে লেয়ারটি রয়েছে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে আসবো টুল বক্সে। টুল বক্স থেকে রেক্টেঙ্গেল টুল ক্লিক করলাম। রেক্টেঙ্গেল টুল ক্লিক করে ঠিক এখানটায় এসে আমি ক্লিক করে এখান থেকে ড্যাশ অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ভিতরের বর্ডারটি ড্যাশ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমি যেটা করব, রেক্টেঙ্গেল কপি যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে রাস্টারাইজ করে দিব। রাস্টারাইজ এই কারণে করব, আমরা এখানে ফ্লাওয়ারের নিচে এবং এঙ্গেজমেন্ট যে রিং রয়েছে রিংয়ের নিচে যে বর্ডারটি দেখতে পাচ্ছেন আমরা ততটুকু পরিমাণ ডিলিট করে দিব। তো সেটার জন্য আমি রেক্টেঙ্গেল 1 যে লেয়ারটি রয়েছে এটির মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে রাস্টারাইজ লেয়ার অপশনে ক্লিক করলাম। এরপর আমি যেটা করব, টুল বক্স থেকে মার্ক টুল ক্লিক করব। মার্ক টুল ক্লিক করে আমি যতটুকু অংশ বর্ডার ডিলিট করতে চাচ্ছি ঠিক ততটুকু অংশ বর্ডার আমি সিলেক্ট করব। তো আমি ড্র্যাগ করে সিলেক্ট করছি। এরপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের নিচে কিন্তু বর্ডারটি কাট হয়ে গিয়েছে। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি প্রেস করে এটিকে ডিসিলেক্ট করে দিলাম। এরপর এই পাশটিও করছি ঠিক একইভাবে, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এরপর এই পাশটিও করছি, যতটুকু ডিলিট করব ঠিক ততটুকুই সিলেক্ট করছি। এরপর এই পাশটিও করছি, আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তো এরপর সিলেকশনটিকে সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি প্রেস করলাম। তো বন্ধুরা এখন আমি যেটা করব, একটি বিয়ের কার্ডের মধ্যে যতগুলো লেখা থাকে সেই লেখাগুলো টাইপ করব। তো আমি লেখাগুলো টাইপ করে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি টাইপগুলো অলরেডি আগে করে রেখেছি, এখন শুধু এখানে জাস্ট মুভ করব। তো আমি লেখাগুলো ওপেন করছি, আর আশা করছি আপনারা লেখাগুলো লিখতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে শুধু ফন্টগুলো দেখিয়ে দিব। তো আমি মুভ টুল ক্লিক করলাম, মুভ টুল ক্লিক করে লেখাগুলোকে মুভ করে পেজের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম। এরপর আমি এই পেজটিকে ডিলিট করে দিচ্ছি। তো এখন আমি লেখাগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তো বন্ধুরা আমি যদি এতগুলো লেখা টাইপ করতাম তাহলে আমার টিউটোরিয়ালটি কিন্তু অনেক লম্বা হয়ে যেত। তো আমি আপনাদেরকে ফন্টগুলি দেখিয়ে দিচ্ছি। তো এখানে মূলত আমি দুইটি ফন্ট ইউজ করেছি। তো আমি টাইপ টুল ক্লিক করলাম, টাইপ টুল ক্লিক করে আমি যদি এখানটায় এই ফন্টের মধ্যে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই ফন্টটি হচ্ছে এরিয়াল ফন্ট। আপনি আপনার ইচ্ছে মতো ফন্ট এখান থেকে চুজ করতে পারেন, সেটি আপনার ইচ্ছে। তো এরপর আপনি চাইলে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন এবং সাইজটি এখানে রয়েছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো সাইজ নির্ধারণ করতে পারবেন। এরপর আপনি এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা এরপর এখানটায় যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি এই ফন্টের মধ্যে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই ফন্টটি হচ্ছে এডওয়ার্ডিন স্ক্রিপ্ট আইটিসি। এই ফন্টগুলি ডিফল্টভাবে আপনি আপনার ফটোশপে পেয়ে যাবেন। তো আপনি আপনার ইচ্ছে মতো অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই ফন্ট ইউজ করেছি, আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আমি একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এখানে যে মূল ডেট রয়েছে সেই ডেটের উপরে এবং নিচে দুটি লাইন ক্রিয়েট করে দিতে পারি। তো সেটার জন্য আমি লেয়ার বক্স থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে টুল বক্সে এসে ব্রাশ টুল ক্লিক করলাম। ব্রাশ টুল ক্লিক করে ব্রাশ টুলের অধীনে উপরে যে অপশন রয়েছে আমি এখান থেকে একটি হার্ড ব্রাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অপাসিটি এবং ফ্লো 100% রাখলাম। তো এরপর আমি যে লাইন এখানে ক্রিয়েট করব সেই লাইনটির কি কালার দিতে চাচ্ছি সেই কালারটি এখান থেকে চুজ করব। তো আপনি আপনার ইচ্ছে মতো কালার চুজ করতে পারেন, তবে এই কালারটি চুজ করে ওকে ক্লিক করলাম। তো এরপর আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এখানটায় ড্র্যাগ করব মাউস। দেখতে পাচ্ছেন লাইনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এরপর আমি নিচেও আরেকটি লাইন ক্রিয়েট করছি, একইভাবে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমি এখানটায় মাউস ড্র্যাগ করছি। তো বন্ধুরা একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনার যদি উপরের লাইন এবং নিচের লাইনটি সমান না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, টুল বক্স থেকে মার্ক টুল সিলেক্ট করবেন। মার্ক টুল সিলেক্ট করে আপনি লাইনগুলোকে সিলেক্ট করবেন মাউস ড্র্যাগ করে। সিলেক্ট করার পর আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে এখানটাও ব্যাকগ্রাউন্ড কালারের জন্য সেম কালার থাকে। তো আমার ব্যাকগ্রাউন্ডটি সাদা রয়েছে এবং এখানেও ব্যাকগ্রাউন্ড কালার সাদা রয়েছে। তো এই মুহূর্তে আপনি কি করবেন, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করবেন। দেখতে পাচ্ছেন লাইনগুলো সমানভাবে কাট হয়ে গিয়েছে। তবে এই পাশটিও করছি।
তো বন্ধুরা এতক্ষণ দেখলেন কত সহজে একটি বিয়ের কার্ড ডিজাইন করা যায়। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে চমৎকার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।